হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখো বাইরের ওয়েদারটা ভীষণই ভালো, বৃষ্টি হচ্ছে, রেনি ডে। তো তোমরা কেমন এনজয় করছো আজকের দিনে, আর কি খাচ্ছো সবাই কমেন্ট করে জানিও। আর আমি আজকে সারাদিন কী করবো, কী খাবো তোমাদেরকেও সেটা শেয়ার করব। তো দেখো তৃষানবাবু ঘুম থেকে উঠে গেছে, সব আমার কাজকর্ম হয়ে গেছে। এখন রান্নাঘরের দিকে যাই, দেখি রান্নাঘরে কি রান্না হবে আর কি, সেটাই তোমাদেরকে বলবো। দেখো আজকে তো জানোই ওয়েদারটা, আজকে বেশি কিছু রান্না করবো না, খিচুড়ি করবো। ওর জন্য আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে ভাতটা বসানো হয়েছে, আজকে খিচুড়ি করবো। এই ওয়েদারে না খিচুড়িই খেতে ইচ্ছে করে, ওর জন্য আজকে খিচুড়িই করা হবে। আমার তো খিচুড়ি খেতে দারুণ লাগে, তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমি খিচুড়ি করার জন্য এইদিকে প্রথমে আলু ভাজি, তো তারপর ডাল আর সবজিগুলো ভাজবো, ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, মানে চালের মধ্যে দিয়ে দেবো হাঁড়িতে। তো আমি একটুখানি লবণও দিয়ে দিচ্ছি সঙ্গে। তো আমি না সেরকম একটা খিচুড়ি খুব একটা ভালো বানাতে পারি না, তো যেরকমই পারি সেরকমই আর কি বানাচ্ছি। আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে, যেরকমই হোক, মানে যেখানকার খিচুড়ি হোক, ভোগের খিচুড়ি আর এমনি খিচুড়ি আমার দুটোই ভালো লাগে। আর হ্যাঁ, স্কুলের খিচুড়ি খেতেও ভালো লাগে, বাচ্চাদের যে খিচুড়িগুলো দেয় না স্কুলে, সেগুলোই আমি বাড়িতে গেলে খাই। আমার এত ভালো লাগে খিচুড়ি খেতে, মানে খিচুড়ি মানেই আমার প্রিয়, সে যেরকম করেই রান্না হোক। তো এই যে খিচুড়িটা রান্না করে নিচ্ছি, ওইদিকে তৃষানবাবু ঘুম থেকে উঠে পড়েছে, উঠে দাদানের সঙ্গে খেলছে। তো এত দুষ্টু হয়েছে কি বলবো, আর সারাদিন এটা ওটা সেটা করতে থাকে, ওর পেছনে দৌড়াতে হয় আমাকে সারাক্ষণ। আর রান্নাঘরে যদি একবার ঢোকে না, সব কৌটো ফেলে দেবে, মশলার কৌটো থেকে শুরু করে যেখানে যা কৌটো আছে সব ফেলে দেবে। তারপরে দেখো দাদানের সঙ্গে খেলছে, লিচু নিয়ে এসছে বাবা, এই লিচুগুলো এখন খাবে। তো বাবা ওর সঙ্গে খেলা করছে, দিচ্ছে না, তো কান্না করছে। তারপরে আবার আমি বলছি ছেড়ো ছেড়ো, একটা করে ছিঁড়ে আবার আমাকে দিচ্ছে, বলছে ছাড়িয়ে দাও, ও খাবে। তো এরকম। তো আজকে একটা পার্সেল আসার কথা আছে, তো পার্সেলে কি আছে অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করো না, দেখতে থাকো। দেখো আমি পার্সেল আনতে চলে গেছিলাম, পার্সেল নিয়ে চলে এলাম। দেখো আর স্নান টান করলাম সবে, মাথা চুলটাও ভেজা। দেখো তো পার্সেলটা আমি তোমাদের সামনে খুলবো, তোমরা দেখতে থাকো। দেখি কয়খানি কভার, এইখানে এই কভার। কি দেখাচ্ছে না তো কিছু, এটা কি এর মধ্যে তো ধুলো ঢুকেই যাবে, ধুলো দিকে দেখবি কোন দিকে দিয়ে রাখি। দেখো এসির কভারটা লাগানো হয়েছে, প্রথমে ভাবছিলাম কেমন লাগবে না লাগবে, কিন্তু লাগানোর পর বেশ ভালোই লাগছে। কিন্তু এটা হচ্ছে মানে সোভার দেখার জন্যই, তোমার কোনো কিছু হবে না, মানে ধুলো টুলো আটকাবে না, বেশ দেখতে ভালোই লাগছে।